সূরা জানি সূরা মুদ্দাসসির। কোন সূরা? সূরা মুদ্দাসসিরে আল্লাহ বলছেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন কুন্না নাখুযু মা'আল খাইদিন কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। চারটা কারণে মানুষ জাহান্নামী হবে। কয়টা? তার প্রথমটা হলো নামাজ। প্রথমটা কি? দ্বিতীয়টা মিসকিনদেরকে খাওয়া দিত না। তৃতীয়টা আলেম ওলামাদের কথাগুলোকে পাশে পাশে উপস্থাপন করতে আছে না নাই? শুধু সমালোচনা। শুধু কি সমালোচনা? একটা সমালোচনা ওপেন জায়গা পেয়েছে, ফেসবুক যা খুশি তা লিখে দিচ্ছে। আল্লাহকে ভয় কর মূর্খরা। তোমার মাঝে কমেন্টের কারণে যত মানুষ গোমরা হবে সবার গুনাহ তোমার আমল আমায় এত সহজ ভাবে পার পেয়ে যাবা না। মানুষের গীবত চর্চা এখন বেশি হচ্ছে না কম? কথা বল না কেন? গীবত মানে কি? গীবত মানে তার মধ্যে এই দোষটা আছে, সেটা আপনি তার অবচরে প্রকাশ করলেন, এটা নাম কি? গীবত। আর তার মধ্যে নাই, আপনি প্রকাশ করলেন, আপনি মিথ্যা তহমত দিলেন। ঠিক না ঠিক? একটুও ভয় নেই, সমান এই কমেন্ট দেখে দিচ্ছে। কত বড় ওলি আল্লাহ দিচ্ছে। তোর কমেন্টের ভিতরে আল্লাহর ভয় রাখ মূর্খ। আল্লাহকে ভয় করে চলো। এমন কমেন্ট লিখবো না যেখানে আরেকজনের উপর ইলজাম। ঠিক না ঠিক? আমরা যদি আরেকজনকে ঢেকে রাখি তার দোষ, আমার দোষ ঢেকে রাখবেন কি আল্লাহ? তাদের পার্সোনালি যোগাযোগ করে আল্লাহ রাসূলের ব্যাপারে কিছু শয়তান দেখি, গোলাম আজমের ব্যাপারে কিছু ছেলে ফেলে উল্টা পাল্টা কথা বলে। এই বাংলাদেশের সবচেয়ে বেশি জানাজা হয়েছে কার বলেন তো? বলে বলেন, সারা পৃথিবীতে তার মতো জানাজা কারো হয়নি। আল্লাহ তাকে মাফ করে দিন। তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল, এত ব্রিলিয়ান্ট আর্মি অফিসার বাংলাদেশ কখনো পায়নি। 8 বছর তাকে গুম করে রাখা হয়েছে। কয় বছর? 8 বছর। আর উনি কয় আমি কি করছি? ওলামানো আমাদের খুব সজাগ। গোলাপান নিচে দিয়ে ওই যে নাটকের একটা ডায়লগ ঢুকায় দিচ্ছে, তুই কোন অপরাধ করস নাই, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব তুই করছো। দ্বিতীয় মহাযুদ্ধ তোর কারণে হয়েছে, স্বামী স্ত্রী তালাক তোর কারণে হয়েছে, যত কিলাকিলি সব কিছুর কারণ তুই। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। দেখতে বাস্তব কথাটা আল্লাহ বলছেন, কেউ যদি অন্যায় ভাবে কাউকে হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যার গুনাহ তার আমলনামায় চাপিয়ে দিবেন কে? আমান আহইয়াহা কান্নামা আহইয়ান নাস জামিয়া। কাউকে যদি সে বাঁচায়, সারা পৃথিবীর মানুষকে বাঁচানোর সওয়াব তাকে দান করে দিবেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত কথা বললেন, ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালা ক্বাল ইয়া কওম ইন্নী বারিয়্যুম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু বলেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। কি সুন্দর করে শিরককে ডিফাইন করলেন তিনি। আমাদের ছেলেদেরকে আমি পুরস্কার দেই, এই যে জুলাই যুদ্ধ যেগুলো সবগুলো মূর্তিকে ভেঙে দর্শন করেছে। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? বড় মূর্তির উপর উঠে কি করেছে? কি করছে? বর্ষা করছে, মুছছে। ওখানে একটা হাদিস মনে পড়ল, হিন্দু ভাইরা সবসময় একটা ছোট্ট মূর্তি রাখে। কি নাম এটা? গণেশ। আপনি দেখবেন একটা থাকি থাকে, একটা সেলুনে গেলেন খুব পরিচ্ছন্ন দেখলেন, ওই ডয়ারের পাশ দিয়া দিয়ে দেয় গণেশ। তো ওই সময় এরকম এক লোক ছিল, তিনি এরকম একটা মূর্তি সাথে রাখতেন।
যেখানে যেতেন এটা সাথে নিয়ে যেতেন। তো রওনা হয়েছেন, ওনার পেশাবের পেট করলো। তিনি চিন্তা করলেন ভগবানকে কিন্তু এটা করা যায় না, দেবতাটা এখানে ধুয়ে পেশাব করে এসে দেখে দেবতার গায়ে পানি। উনি চিন্তা করলেন রহমতের পানি হবে, চিন্তা দিয়ে তার তাই তো দেখে যে টক টক কিরকম গন্ধ লাগবে। চারিদিকে চোখ ঘুরে দেখে দূরে একটা কুত্তার নিচে পানি, দেবতার গায়ে কি কুত্তা কুত্তা। আমাদের পাশের দেশের ভাইয়ারা কিসের মুখ খায়? জোরে বলেন কিসের? মুরুখটা তো ভালো, মুরারজি দেশাই নিজের মুখ নিজে খাইত। ভারতের প্রধানমন্ত্রী তারা জিজ্ঞেস করতো क्यों आप आपका बोल फेल लेते हैं, আপনার মুখ আপনি কেন খান? मेरा हर एनर्जी यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूँ। আমার এনার্জি গুলো এখান থেকে বেরিয়ে যায়, আমি এটা নিজের শরীরে দিয়ে দিই। কি নোংরা! গরুর পেশাবের ভিতরে সবচেয়ে বেশি ভাত গ্যাস, এটা খাবেন লিভার শেষ। করোনা হলো, ঠাকুর বললো গরুর মুখ খাও, করোনা ভালো হয়ে যাবে। ঠাকুরের গোসল করছেন, এগুলো দেখেন না সব।